রায়গঞ্জ ব্লকের নাগর নদীর চর বরাবরই বিখ্যাত তরমুজ চাষের জন্য। এখনকার বিখ্যাত তরমুজ পাড়ি দেয় কলকাতা সহ বিভিন্ন রাজ্যেও, কিন্তু এবছর আবহাওয়ার তারতম্যের কারণে অনেকটাই কম তরমুজের ফলন। প্রখর সূর্যের তাপে ও বৃষ্টি না হওয়ার কারণে রীতিমতো পুড়ে নষ্ট হয়ে গিয়েছে তরমুজের গাছ, যার ফলে তরমুজ চাষ করে বিপাকে পড়ে গিয়েছেন রায়গঞ্জ ব্লকের খাড়ি সরিয়া বাঁধের নাগর নদীর সংলগ্ন এলাকার কৃষকরা। প্রবহমান চঞ্চল নাগর নদী, এই নদীর মাঝে বিঘার পর বিঘা বালুর চর তরমুজ চাষের জন্য বরাবরই বিখ্যাত। নাগর নদীর ধুধু বালুচরে সুস্বাদু রসালো তরমুজ চাষ করে থাকেন রায়গঞ্জ ব্লকের খাড়িসরিয়া বাঁধের নাগর নদী সংলগ্ন এলাকার কৃষকরা। প্রতি বছর এখানকার তরমুজ পাড়ি দেয় কলকাতা, দার্জিলিং, নেপাল, আসাম সহ বিভিন্ন রাজ্যে। এবছর আবহাওয়ার তারতম্যে সেই তরমুজের ফলন অনেকটাই কম বললে ভুল হবে, একদমই নেই তরমুজের ফলন। এমনিতেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের, তার উপর দেখা মেলেনি বৃষ্টির ফলে একনাগাড়ে রোদের প্রখর তাপ এবং অনাবৃষ্টির ফলে রীতিমতো পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা তরমুজ গাছ, যার ফলে তরমুজ চাষ করে বর্তমানে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। নাগর নদীর চরে বহু বছর ধরে তরমুজ চাষ করে থাকেন আতাউর, রেজাউল বাবুর মতো অসংখ্য কৃষক। প্রতি বছর ফলনের পাশাপাশি বাজারে চাহিদা ও দাম দুই ভালো থাকে। দুটো লাভের মুখ দেখে মুখে হাসি ফোটে তরমুজ চাষিদের। কিন্তু এবছর ঠিক তার উল্টো, তাপপ্রবাহের বাড়বাড়ন্ত এবং অনাবৃষ্টির জেরে একদমই নেই তরমুজের ফলন। বিঘা প্রতি 2টি কিংবা 4টি করে হয়েছে তরমুজ। এবছর তরমুজের চাহিদা ভালো থাকবে বলেই আশা করেছিলেন কৃষকরা, কিন্তু ফলন ভালো না হয় চাহিদা তেমন নেই, যার ফলে তরমুজ চাষ করে চরম বিপাকে পড়ে গিয়েছেন একাধিক কৃষক। লাভের অঙ্ক তো দূর, উঠছে না চাষে সামান্য পুঁজিটুকুও। টুকটাক গৃহস্থালি আর এই তরমুজের চাষ করি। বলছি এবছর কেমন চাষ হয়েছে তরমুজ? এবছর চাষ মানে করে খুব লস, প্রচুর লস, খাটনিটাই সম্পূর্ণ লস, কিছুই করতে পারিনি। কেন? এই তো গাছটি গানা রোদের তাপরে সম্পূর্ণ একদম মরা সাফি। এই নদীর ধারেই তো প্রতি বছর আপনারা চাষ করেন? নদীর ধারে, ভালো জমিতে লয়। হ্যাঁ, নদীর ধারে বালুতি। এর আগের বছর কিরকম হয়েছিল? আগের বছর ভালোই হয়েছিল মোটামুটি। হ্যাঁ, ওটাকে লস বলা যাবে না, আর খেয়ে দেয় কিছু বেচে তা পুঁজি ঘুরে কিছু লাভের অঙ্ক হয়েছিল। এবছর পুঁজিটা হারিয়ে গেছে। মানে গত বছরের যে লাভের আশা দেখে এবছর সেই লাভ না, কিছু একটু লস। একদম লস। ছেলে পিলে একটাও খেতে পায়নি তরমুজ, গাছই নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ। মানে এই কি পরিস্থিতি ছিল? মানে এই তাপের জন্য কেন হচ্ছিল, কি হচ্ছে? রোদের তাপের জন্য। প্রত্যেক বছর কিছু কিছু করে লাগাই, আমরা তো 2-4 বিঘা করে লাগাই। এবারকারও লাগালছি, লাগিয়ে তো গাছ বাহাল হয়ে গাছে যখন লতা ছাড়তে লাগলো তখন থেকে গাছ মরতে আরম্ভ করে দিল। আমরা এই সার বীজ দিচ্ছি, জল দিচ্ছি, রোজ জল দিচ্ছি, সকাল করে রোজ জল দিচ্ছি, তবুও গাছ টিকা যায় না। আসমানের পানি নাই, গাছ টিকা যায় না। রোদে এমন রোদ তাপ পড়ছে যে বালুতে হাঁটা যায় না। আপনারা কত বছর ধরে তরমুজ চাষটা করেন? তরমুজের চাষ ধরো অনেক দিন থেকে, 25-30 বছর থেকে। হ্যাঁ, 25-30 বছর থেকে চাষ। এরকম ঘটনার সামনাসামনি আগে কখনো হয়েছে? হয়েছে, আগে তো এত হয়নি। পুঁজিটা ঘুরে গেছে, কমসে কম পুঁজিটা ঘুরে গেছে। আর এবারকার এমন হয়েছে যে ছেলে পিলেও তো ঘাটা তাকিয়ে থাকলো। তাপপ্রবাহ এবং অনাবৃষ্টির খামখেয়ালিপনায় তরমুজ চাষ করে বিপাকে একাধিক কৃষক। হচ্ছে না পর্যাপ্ত লাভ, উঠছে না চাষে সামান্য পুঁজিও। এমতো অবস্থায় সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রায়গঞ্জ ব্লকের খাড়িসরিয়া বাঁধের নাগর নদী সংলগ্ন এলাকার কৃষকরা। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।